২৬ জুলাই ২০২৬ ইরানের বন্দর আব্বাসের একটি রাডার কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কর্মকর্তারা খুব সতর্কভাবে পুরো এলাকার আকাশ ও সমুদ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। প্রতিটি রাডার স্ক্রিনের দিকে ভালোভাবে নজর রেখে তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলেন দেশের আকাশ সীমা বা সমুদ্র সীমায় কোনো অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে কিনা। হঠাৎ সেখানে থাকা একটি পুরনো রাডারের স্ক্রিনে ছোট একটি বিন্দু দেখা গেল, কিন্তু একই সময়ে পাশে থাকা আধুনিক ডিজিটাল রাডারগুলোর স্ক্রিন একেবারে পরিষ্কার ছিল। কোথাও কোনো লক্ষ্যবস্তুর সংকেত দেখা যাচ্ছিল না। তাই প্রথমে পুরনো রাডার পরিচালনাকারী কর্মকর্তা বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। তিনি ভেবেছিলেন হয়তো এটি সাময়িক কোনো ত্রুটি বা ভুল সিগন্যাল। কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও একই সংকেত দেখা গেল। রাডারের তথ্য অনুযায়ী বস্তুটি মাটি থেকে প্রায় 3.5 কিলোমিটার উচ্চতায় ছিল এবং ধীরে ধীরে একই এলাকায় ঘোরাফেরা করছিল। এদিকে কন্ট্রোল রুমের অন্য কর্মকর্তারাও বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। সাধারণত ইরানের কাছে থাকা পুরনো রাডারগুলোর ডিশ অ্যান্টেনা অনেক বড় হলেও এগুলো খুব দুর্বল রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহারে কাজ করে। তাই কোনো বড় পাখি বা একসঙ্গে উঠতে থাকা পাখির ঝাঁক অনেক সময় এই ধরনের রাডারে উড়ন্ত বিমানের মতোই ভুল সিগন্যাল দেখাতে পারে। কিন্তু এক জায়গায় টানা 3 থেকে 4 বার এমন ভুল সিগন্যাল দেখা যাওয়া একেবারে অস্বাভাবিক। ক্যাপ্টেন আমির রেজা ঠিক এই বিষয়টিকে নিয়েই ভাবছিলেন। এমন সময় বড় রাডার স্ক্রিনে সমুদ্রের দিক থেকে 3টি বড় সিগন্যাল দেখা গেল। সেগুলো ধীরে ধীরে ইরানের হরমুজ অঞ্চলের দিকে এগিয়ে আসছিল। রাডারের কোড বিশ্লেষণ করে দেখা গেল এগুলোর মধ্যে একটি ছিল একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তার সঙ্গে ছিল 2টি মাঝারি মানের যুদ্ধজাহাজ। এদিকে ইরানের হরমুজ অঞ্চল থেকে প্রায় 2200 কিলোমিটার দূরে ইসরায়েলের বিয়ার সেভা অঞ্চলের একটি মিলিটারি রিমোট কন্ট্রোল বক্স থেকে একটি MQ-9 ড্রোন পরিচালনা করা হচ্ছিল। এই ধরনের ড্রোন কয়েক হাজার কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মাটি থেকে কয়েক কিলোমিটার উচ্চতায় উড়ে পুরো এলাকার উপর নিঃশব্দ নজরদারি করতে পারে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ড্রোনগুলো একটি নির্দিষ্ট জায়গায় প্রায় স্থির অবস্থায় থেকেও তাদের কাজ চালিয়ে যেতে পারে। এই ড্রোন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে উন্নত রাডারগুলো যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সেই ফ্রিকোয়েন্সি থেকে নিজেকে অনেকটাই আড়াল রাখতে পারে। আর এই কারণেই ইরানের রাডার কন্ট্রোল রুমে থাকা উন্নত রাডারগুলোতে ড্রোনটির কোনো সংকেত দেখা যাচ্ছিল না। এদিকে ইরানের রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা আকাশে দেখা সেই রহস্যময় সিগন্যাল এবং সমুদ্রের দিক থেকে আসা জাহাজগুলোর অবস্থান একসঙ্গে বিশ্লেষণ করতে শুরু করেন। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করেন সবগুলো সিগন্যাল একটি নির্দিষ্ট এলাকা থেকেই আসছে। এরপর সমুদ্রের কাছাকাছি থাকা সাহেব আল জামান নৌঘাঁটি থেকে তাদের দিকে এগিয়ে আসা জাহাজটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। রেডিওর মাধ্যমে তাদের জানানো হয় যেন তারা ওই এলাকায় না আসে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে ফিরে যায়। কিন্তু জাহাজের দিক থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। এতে কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তাদের সন্দেহ আরও বেড়ে যায়। তবে জাহাজটি একা ছিল না। এয়ারক্রাফট ক্যারিয়ারের ডেকে প্রায় 70টিরও বেশি যুদ্ধবিমান ও নজরদারি বিমান অবস্থান করছিল। সেখান থেকে নিয়মিত যুদ্ধবিমান ওঠানামা করছিল। তাই কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা পুরো পরিস্থিতির ওপর নজর রাখছিলেন। তারা বিষয়টি সঙ্গে সঙ্গে রাজধানীতে থাকা প্রধান কমান্ডো সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দেন। সিনিয়র কর্মকর্তারা পরিস্থিতি পর্যালোচনা করার পর ওই এলাকায় একটি সাবমেরিন পাঠানোর সিদ্ধান্ত নেন। ওই সাবমেরিনকে একটি বিশেষ কাজের জন্য পাঠানো হয়। ইরানের নৌবাহিনীর বহরে ঘাদির ক্লাস সাবমেরিনের সংখ্যা তুলনামূলক বেশি। এই ধরনের সাবমেরিন সাধারণত আকারে ছোট হয়। ইরান এগুলো এমনভাবে তৈরি করেছে যাতে কম গভীরতার পানিতেও খুব ভালোভাবে চলতে পারে। নির্দেশ পাওয়ার পর একটি ছোট সাবমেরিন মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই এলাকায় পৌঁছে যায়। কিছু সময় পর সাবমেরিনটি আবারও নিজের ঘাঁটির দিকে ফিরে আসে। বাইরে থেকে তখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। অন্যদিকে সমুদ্রের দিক থেকে এগিয়ে আসা বড় জাহাজটিও তখন নিজের পথেই চলছিল। কিন্তু ইরানের সামুদ্রিক সীমার কাছাকাছি পৌঁছানোর আগেই হঠাৎ জাহাজটির নিচের দিক থেকে একটা বড় শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে পুরো জাহাজে সতর্কতা জারি করা হয়। জাহাজে থাকা ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে পুরো পরিস্থিতি পরীক্ষা করতে শুরু করেন। প্রথমে তারা ধারণা করেছিলেন হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে। এরপর জাহাজের নিচের অংশ পরীক্ষা করে কিছু ক্ষতির চিহ্ন দেখতে পান। কিন্তু ক্যাপ্টেন কোনোভাবেই বুঝতে পারছিলেন না এটি কিভাবে ঘটল, কারণ তিনি আকাশে কোনো ড্রোন বা মিসাইল দেখতে পাননি। তখন তাদের ধারণা হয় হয়তো সমুদ্রের নিচে আগে থেকেই এমন কোনো প্রতিরক্ষামূলক মাইন বসানো ছিল যা আগেভাগে শনাক্ত করা খুবই কঠিন। তাই পরিস্থিতি বিবেচনা করে জাহাজের দায়িত্বে থাকা কর্মকর্তারা সামনে আর না গিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর জাহাজটি ধীরে ধীরে দিক পরিবর্তন করে নিরাপদ দূরত্বে সরে যেতে শুরু করে। তার সঙ্গে থাকা অন্য 2টি জাহাজও একইভাবে নিজেদের অবস্থান পরিবর্তন করে। এদিকে আকাশে থাকা ড্রোনটি তখনও একই এলাকার উপর নজরদারি চালিয়ে যাচ্ছিল। ইরানের বন্দর আব্বাস অঞ্চলের বিমান প্রতিরক্ষা ইউনিট তখনও সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল।
এরপর তাদের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে দুটি S-300 সিরিজের মিসাইল ঘন্টায় প্রায় 3600 কিলোমিটারের বেশি গতিতে আকাশের দিকে ছোড়া হয়। এর কিছুক্ষণ পর রাডারের স্ক্রিনে আগে দেখা সেই আকাশের সিগন্যালটিও আর দেখা যায়নি। ঠিক কী কারণে সেটি অদৃশ্য হয়ে গেল তা নিশ্চিতভাবে কেউই বলতে পারেনি। এরপর আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি ড্রোন নিখোঁজ হওয়ার দাবি নিয়ে আলোচনা শুরু হয়। ইরানের পক্ষ থেকে বলা হয় তারা এই বিষয়ে বিস্তারিত কিছুই জানে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে তেমন কোনো বিস্তারিত বক্তব্য দেয়নি। ফলে আসলে ঠিক কী ঘটেছিল সেই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। ঘটনাটি এখনও বিভিন্ন সামরিক বিশ্লেষক, নিরাপত্তা বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে রয়েছে।